মূলত একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আজকে এই অনুষ্ঠানে যারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই পজিশনের অধিকারী। এই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হওয়া এটা তো ক্ষণিকের, সামান্য কিছুক্ষণের। বাস্তবতা হলো যারা আজকে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই জীবনের ময়দানে, আজকের ময়দানে শুধু নয়, জীবনের ময়দানে তারা সাফল্য অর্জন করলো। আজকে এখানে বলেছে, আগামীতে তারা বড় বড় স্টেজে বলবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই সামান্য কিঞ্চিত পুরস্কার আমি যদি নাও পাই, এর জন্য মন খারাপ না করে আমরা যে উদ্দেশ্য সামনে রেখে আমরা বক্তৃতা করেছি যে আমরা ইনশাআল্লাহ ভালো মুকাররির হব, শুধু পুরস্কার অর্জন করার জন্য আমরা আজকে বক্তৃতা করিনি। আমরা আমাদের মনের কথাকে মানুষের সামনে তুলে ধরতে পারবো, এই ময়দানে কিন্তু আমরা সকলেই সফল আছি, প্রত্যেকেই আমরা পুরস্কার পেয়ে গিয়েছি। দ্বিতীয় কথা, বক্তৃতা বিশেষ করে উর্দু বক্তৃতা খুবই সুন্দর হয়েছে, অতুলনীয় হয়েছে। ছাত্ররা প্রত্যেকেই মেহনত করেছে, দু একজন ঘাবড়ে গিয়েছে, ভুলে গিয়েছে, কিন্তু সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি খুবই সুন্দর হয়েছে প্রত্যেকের বক্তৃতায়। শুধু ছাত্ররাই মেহনত করেছে বলবো নি, আমরা সহজেই বুঝতে পারছি এই ছাত্রদের পেছনে শিক্ষকদের অনেকটা মেহনত রয়েছে, তারপরেই এত সুন্দরভাবে বক্তব্য এখানে উপস্থিত হয়েছে, এত সুন্দরভাবে তারা বক্তব্য উপস্থাপন করতে পেরেছে। শিক্ষকদের মেহনত না থাকলে কোনোদিনই এটা সম্ভব নয়। তাই ছাত্ররা যতটা সাধুবাদ বা যতটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, তার চেয়ে অনেক গুণে বেশি সাধুবাদ বা অভিনন্দন পাওয়ার যোগ্য হচ্ছেন শিক্ষকরা। আমি তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এই মেহনত আগামীতে কাজে লাগবে, ছাত্রদের ভবিষ্যতে অনেক কাজ দেবে। তৃতীয় কথা, যেহেতু আমরা বিচারক ছিলাম, সামান্য কিছু ভুল ত্রুটি আমাদের চোখে পড়েছে, সেগুলো বললে হয়তো তোমাদের উপকার হবে, সেই জন্য বলছি। বাংলা বক্তৃতার ক্ষেত্রে বাংলা ভাষা উচ্চারণে অনেক ভুল পেয়েছি, বাংলা ভাষার সঠিক উচ্চারণ হয়নি অনেক ছাত্রের। বক্তব্যের বিষয়বস্তু চয়নের ক্ষেত্রে ভুল হয়েছে, মানে বর্তমান যুগ উপযোগী যে সমস্ত বিষয়বস্তু সেগুলো কিছু নিয়ে আসা দরকার ছিল, কম বেশি একই বিষয়বস্তুর উপরেই বক্তব্য হয়েছে। আরো আমাদের বক্তব্য ভালো লাগবে যখন নিত্য নতুন বিষয়ের উপরে আমরা কথা বলবো। বর্তমান যে পরিস্থিতি, যুগ উপযোগী বক্তব্য হলে তখন শ্রোতারা আরো বেশি আকর্ষিত হবে, আরো বেশি তারা মুগ্ধ হবে। বাংলা, দুটো কথা বললাম, একটা বাংলা ভাষা উচ্চারণে কিছু ত্রুটি পেয়েছি, আর দ্বিতীয়ত বিষয়বস্তু চয়নে কিছু ভুল হয়েছে। নিত্য নতুন বিষয় আমাদের চয়ন করা দরকার ছিল। উর্দু বা আরো সাথে আরো একটা কথা, এটা ভুল হয় স্বাভাবিক, অনেক নাজরাত ছাত্র বক্তৃতা করেছে, হিফজের ছাত্র বক্তৃতা করেছে। কোরআন এবং হাদিসের যে আয়াত বা হাদিস যে আরবিগুলো পড়েছে সেখানেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা হওয়া স্বাভাবিক, আমরাও বুঝি। তো এটাও যদি আগামীতে যেন না হয় সেটার চেষ্টা করতে হবে আমাদেরকে। তার জন্য বিশেষভাবে দরকার হলো আমাদের শিক্ষকদেরকে শুনিয়ে আসতে হবে। দুবার তিনবার শিক্ষকের কামরায় শিক্ষককে পরেশান করে দিতে হবে যে আমারটা একটু শুনুন, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে দেখুন, তাহলে এই ভুলগুলো ঠিক হয়ে যাবে। চতুর্থ একটা ভুল পেয়েছি আমরা বেশিরভাগ ছাত্রের মধ্যে, সেটা হচ্ছে ছাত্রদের আই কন্টাক্ট নাই। আমি যে কথা বলছি চোখ বন্ধ করে বক্তব্য করে যাচ্ছে, অন্যদিকে তাকিয়ে বক্তব্য করে যাচ্ছে। আমি কথা বলছি, শ্রোতার দিকে আমাকে নিজেকে তো দেখতে হবে, তবে তো শ্রোতারা আমার দিকে দেখতে বাধ্য হবে। আই কন্টাক্ট নাই, চোখের যে একটা কন্ট্রাক্ট এটা নাই, এটা খেয়াল করতে হবে। চতুর্থ কথা হচ্ছে, আরো কিছু কিছু জিনিস ত্রুটি মনে পড়েছিল, এখন মনে পড়ছে নি, তো এরকম কিছু ছোটখাটো ভুল রয়েছে, এগুলো যদি আমরা সংশোধন করে নিই তাহলে আরো আমাদের বক্তব্য সুন্দর লাগবে, আরো বক্তব্য মানুষের কাছে বেশি প্রিয় হয়ে উঠবে।
সেজন্য আগামীতে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। বাকি সার্বিকভাবে সমস্ত প্রতিযোগিতায় বাংলা বক্তব্য, উর্দু বক্তব্য এবং নাত, হামদ, গজল যে বিভাগ ছিল, তিনটা বিভাগেই খুব সুন্দরভাবে প্রতিযোগীরা তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সার্বিকভাবে সাফল্য অর্জন করেছে। মূলত একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আজকে এই অনুষ্ঠানে যারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই পজিশনের অধিকারী। এই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হওয়া এটা তো ক্ষণিকে, সামান্য কিছুক্ষণে। বাস্তবতা হলো যারা আজকে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই জীবনের ময়দানে, আজকের ময়দানে শুধু নয়, জীবনের ময়দানে তারা সাফল্য অর্জন করলো। আজকে এখানে বলেছে, আগামীতে তারা বড় বড় স্টেজে বলবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই সামান্য কিঞ্চিত পুরস্কার আমি যদি নাও পাই, এর জন্য মন খারাপ না করে আমরা যে উদ্দেশ্য সামনে রেখে আমরা বক্তৃতা করেছি যে আমরা ইনশাআল্লাহ ভালো মুকাররির হব, শুধু পুরস্কার অর্জন করার জন্য আমরা আজকে বক্তৃতা করিনি। আমরা আমাদের মনের কথাকে মানুষের সামনে তুলে ধরতে পারবো, এই ময়দানে কিন্তু আমরা সকলেই সফল আছি, প্রত্যেকেই আমরা পুরস্কার পেয়ে গিয়েছি। দ্বিতীয় কথা, বক্তৃতা বিশেষ করে উর্দু বক্তৃতা খুবই সুন্দর হয়েছে, অতুলনীয় হয়েছে। ছাত্ররা প্রত্যেকেই মেহনত করেছে, দু একজন ঘাবড়ে গিয়েছে, ভুলে গিয়েছে, কিন্তু সার্বিকভাবে আমরা যদি চিন্তা করি খুবই সুন্দর হয়েছে প্রত্যেকের বক্তৃতায়। শুধু ছাত্ররাই মেহনত করেছে বলবো নি, আমরা সহজেই বুঝতে পারছি এই ছাত্রদের পেছনে শিক্ষকদের অনেকটা মেহনত রয়েছে, তারপরেই এত সুন্দরভাবে বক্তব্য এখানে উপস্থিত হয়েছে, এত সুন্দরভাবে তারা বক্তব্য উপস্থাপন করতে পেরেছে। শিক্ষকদের মেহনত না থাকলে কোনোদিনই এটা সম্ভব নয়। তাই ছাত্ররা যতটা সাধুবাদ বা যতটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, তার চেয়ে অনেক গুণে বেশি সাধুবাদ বা অভিনন্দন পাওয়ার যোগ্য হচ্ছেন শিক্ষকরা। আমি তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এই মেহনত আগামীতে কাজে লাগবে, ছাত্রদের ভবিষ্যতে অনেক কাজ দেবে। তৃতীয় কথা, যেহেতু আমরা বিচারক ছিলাম, সামান্য কিছু ভুল ত্রুটি আমাদের চোখে পড়েছে, সেগুলো বললে হয়তো তোমাদের উপকার হবে, সেই জন্য বলছি। বাংলা বক্তৃতার ক্ষেত্রে বাংলা ভাষা উচ্চারণে অনেক ভুল পেয়েছি, বাংলা ভাষার সঠিক উচ্চারণ হয়নি অনেক ছাত্রের। বক্তব্যের বিষয়বস্তু চয়নের ক্ষেত্রে ভুল হয়েছে, মানে বর্তমান যুগ উপযোগী যে সমস্ত বিষয়বস্তু সেগুলো কিছু নিয়ে আসা দরকার ছিল, কম বেশি একই বিষয়বস্তুর উপরেই বক্তব্য হয়েছে। আরো আমাদের বক্তব্য ভালো লাগবে যখন নিত্য নতুন বিষয়ের উপরে আমরা কথা বলবো। বর্তমান যে পরিস্থিতি, যুগ উপযোগী বক্তব্য হলে তখন শ্রোতারা আরো বেশি আকর্ষিত হবে, আরো বেশি তারা মুগ্ধ হবে। বাংলা, দুটো কথা বললাম, একটা বাংলা ভাষা উচ্চারণে কিছু ত্রুটি পেয়েছি, আর দ্বিতীয়ত বিষয়বস্তু চয়নে কিছু ভুল হয়েছে। নিত্য নতুন বিষয় আমাদের চয়ন করা দরকার ছিল। উর্দু বা আরো সাথে আরো একটা কথা, এটা ভুল হয় স্বাভাবিক, অনেক নাজরাত ছাত্র বক্তৃতা করেছে, হিফজের ছাত্র বক্তৃতা করেছে। কোরআন এবং হাদিসের যে আয়াত বা হাদিস যে আরবিগুলো পড়েছে সেখানেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা হওয়া স্বাভাবিক, আমরাও বুঝি। তো এটাও যদি আগামীতে যেন না হয় সেটার চেষ্টা করতে হবে আমাদেরকে। তার জন্য বিশেষভাবে দরকার হলো আমাদের শিক্ষকদেরকে শুনিয়ে আসতে হবে। দুবার তিনবার শিক্ষকের কামরায় শিক্ষককে পরেশান করে দিতে হবে যে আমারটা একটু শুনুন, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে দেখুন, তাহলে এই ভুলগুলো ঠিক হয়ে যাবে। চতুর্থ একটা ভুল পেয়েছি আমরা বেশিরভাগ ছাত্রের মধ্যে, সেটা হচ্ছে ছাত্রদের আই কন্টাক্ট নাই। আমি যে কথা বলছি চোখ বন্ধ করে বক্তব্য করে যাচ্ছে, অন্যদিকে তাকিয়ে বক্তব্য করে যাচ্ছে। আমি কথা বলছি, শ্রোতার দিকে আমাকে নিজেকে তো দেখতে হবে, তবে তো শ্রোতারা আমার দিকে দেখতে বাধ্য হবে।
আই কন্ট্যাক্ট নাই, চোখের যে একটা কন্ট্রাক্ট এটা নাই, এটা খেয়াল করতে হবে। চতুর্থ কথা হচ্ছে, আরো কিছু কিছু জিনিস ত্রুটি মনে পড়েছিল, এখন মনে পড়ছে নি, তো এরকম কিছু ছোটখাটো ভুল রয়েছে, এগুলো যদি আমরা সংশোধন করে নিই তাহলে আরো আমাদের বক্তব্য সুন্দর লাগবে, আরো বক্তব্য মানুষের কাছে বেশি প্রিয় হয়ে উঠবে। সেজন্য আগামীতে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। বাকি সার্বিকভাবে সমস্ত প্রতিযোগিতায় বাংলা বক্তব্য, উর্দু বক্তব্য এবং নাত, হাম, গজল যে বিভাগ ছিল, তিনটা বিভাগেই খুব সুন্দরভাবে প্রতিযোগীরা তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সার্বিকভাবে সাফল্য অর্জন করেছে। এই ক্ষুদ্র কিছু কথা বলার ছিল, এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।